কাজী হাইল্যান্ড ডিম আচ্ছা। আনার জন্য আমরা নিজেরাই পালন করি। এ যাবৎ ভ্যাকসিন কয়টা দেওয়া হয়েছে? 10টি। বার্ড ফ্লুর কারণে মানুষ যেমন অসুস্থ হয়, মুরগির সেইভাবে একটা আক্রান্ত হয়। ডিম আসতে সময় লাগে 125 দিন। এডিএস। আসসালামু আলাইকুম দর্শক, দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি। দর্শক, আজকে আসছি আলমগীর এগ্রো ফার্মে। এখানে 3000 রেডি পুলেট মুরগি আছে। মুরগিগুলো উনি পালন করে থাকে ডিম আনার জন্য। তো আমি শুনছি এই মুরগিগুলো উনি বিক্রি করবে। আমরা খামারির কাছে শুনবো কিভাবে এই মুরগিগুলো পালন করে, কয়েকটা ভ্যাকসিন দেওয়া আছে এবং এর ডিম আসতে কতদিন সময় লাগবে এবং এর বয়স বর্তমান রানিং কত চলছে। দর্শক, আপনি যদি খামারি হতে চান বা নতুন কোনো উদ্যোক্তা হতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবে। মুরগি পালন সম্পর্কে শিখবেন। আপনারা যদি মুরগি কিনতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে মুরগি কিনতে পারবেন। তো দর্শক, চলুন আমরা সরাসরি এখন খামারির কাছে যাব। এই খামারির কাছে শুনবো তার এই মুরগির পালন সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানে কতগুলো মুরগি আছে? আমার এই জায়গায় মুরগি আছে 2100। মুরগিগুলোর বয়স কতদিন হচ্ছে? 79 দিন। 79 দিন। এর জাত যে কাজী হাইল্যান্ড। কাজী হাইল্যান্ড। এটা আপনার কতদিন বয়সের নিয়ে আসছিলেন? এটা আমরা 0 থেকে শুরু করছি আর কি, মানে ডিম আনার জন্য। হ্যাঁ, ডিম আনার জন্য আমরা নিজেরাই পালন করি। এ যাবৎ ভ্যাকসিন কয়টা দেওয়া হয়েছে? এ যাবত ভ্যাকসিন দেওয়া হয়েছে 10টি। 10টি। আপনার খামার টোটাল কয়টা আছে? আমার খামার টোটালে 3টি। ভ্যাকসিন এ যাবৎ যে দিয়েছেন, প্রথম ভ্যাকসিনটা কি দেওয়া হয়েছে? এমপ্লয় ওটা কিসের জন্য দেওয়া হয়? বার্ড ফ্লুর কারণে। এই বার্ড ফ্লু রোগটা আসলে আপনারা কিভাবে মুরগির বার্ড ফ্লু আসছে? এটা আসলে কি বাতাসের মাধ্যমে ছড়ায়। আহ 0 বয়সে দিয়ে রাখলে এটা মানুষ যেমন অসুস্থ হয়, মুরগির সেইভাবে একটা আক্রান্ত হয়, যার কারণে এটা 0 বয়সে দিয়ে আসা হয় এবং মাঝবর্তী আরেকবার দেওয়া। এটা ডিম আসতে কতদিন সময় লাগবে টোটাল? এটা ডিম আসতে সময় লাগে 125। ডিম আসার আগে কোন ভ্যাকসিনটা? এডিএস। এটিএস ভ্যাকসিন দিয়ে কিসের জন্য দেওয়া হয়? মুরগিকে সুস্থ সবল, ডিম আসার, ডিমকে ভালো রাখার, খোসা সুস্থ সবল। পার ডে এক একটা মুরগির খরচ কত হচ্ছে খাদ্যতে? আনুমানিক আর কি সপ্তাহে 42 থেকে 45 টাকা খরচ। মুরগিগুলো যদি ডিম আসা অবধি আপনার ডিমের যে খরচটা হবে তাতে লাভ কিরকম থাকতে পারে? লাভ আছে, নাই এমন কোনো কথা না, লাভ হবে, কিন্তু ওটা রেটের। মুরগিগুলো যদি কোনো দর্শক, আমাদের চ্যানেলের যে দর্শক আছে যারা খামার করতে চাচ্ছে, তারা যদি কিনতে চায় তাহলে কি বিক্রি করুন? বিক্রি করার কি নিয়ত আছে? হ্যাঁ, আমি এই মুরগিগুলো প্লেট হিসাবে মানে তৈরি করতেছি, বা আমার 80 দিন বয়স হয়ে গেছে। আচ্ছা, এখন আমি বিক্রি করার জন্য প্রস্তুত আছি আর কি। ঠিক আছে, ধন্যবাদ। যেহেতু আপনি মুরগিগুলো বিক্রি করবেন, তো আপনার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো। কোনো খামারি বা কোনো দর্শক যারা প্রবাসী যদি মুরগি ক্রয় করে তারা খামার করতে চায়, তাহলে আপনার কাছে সাথে যোগাযোগ করবে। শেষ কথা হচ্ছে যে যদি খামারি, কোনো নতুন খামারি যদি মুরগি কিনতে চায়, আপনি কি খাঁচা সহ দিতে পারবেন? হ্যাঁ, ওনারা চাইলে যদি খাঁচা ওনাদের না থাকে, সে ব্যতীত আমাদের খাঁচা আছে, পরিপূর্ণ খাঁচা আছে, উনি নিলে খাঁচা সহ নিতে পারে। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আপনি অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিচ্ছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দর্শক, এখানে আমরা খামারির কাছে শুনলাম মুরগিগুলো বিক্রি করবেন। তো এর বয়স হচ্ছে 79 দিন। তো আপনারা যদি মুরগি কিনতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন এবং মুরগি পালন সম্পর্কে শিখবেন। তো দর্শক, ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন। দর্শক, যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দর্শক, ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।